একদিকে বিখ্যাত সেলিব্রিটি আর অন্যদিকে ধুধু মরুভূমিতে ভাসমান জীবনযাপনকারী যাযাবর। নাম, যশ, সম্মান, প্রতিপত্তি কোনো কিছুতেই এদের মধ্যে বিন্দুমাত্র মিল নেই, কিন্তু একটা জায়গায় মিল ঠিকই আছে, তা হলো পোশাক। পোশাকের আবিষ্কার হয়েছিল মানুষের লজ্জা নিবারণের জন্য, কিন্তু আজকে পৃথিবীতে এই পোশাকই হয়ে উঠেছে মানুষকে লজ্জায় ফেলে দেওয়ার সবচেয়ে বড় কারণ। তথাকথিত আধুনিক স্টাইলের নামে পুরো বিশ্ব জুড়ে চলছে এক অদ্ভুত স্টুপিডিটি। আর এই খেলার মূল খেলোয়াড় হচ্ছে আমাদের চোখে বিশ্বের সবচেয়ে সফল মানুষ, আমাদের আইডল হিসেবে পরিচিত তথাকথিত সেলিব্রিটিরা। নিজেদেরকে ইউনিক প্রমাণ করার এক অসুস্থ প্রতিযোগিতায় নেমে তারা নিজেদের ফ্যাশন সেন্সকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা দেখে মুগ্ধ হওয়া তো দূরে থাক, সুস্থ মস্তিষ্কের যে কোনো মানুষের বমি চলে আসতে পারে। আধুনিক হতে হতে তারা নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এখন তাদের এবং রাস্তার পাশে শুয়ে থাকা পাগলের ফ্যাশনের সেন্সের মাঝে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু কেন তারা এই ধরনের পোশাক পরে? কোন মানসিকতার কারণে তাদের মাঝে এই ধরনের বিকৃত রুচি তৈরি হয়েছে? আজকের ভিডিওতে আমরা এই তথাকথিত স্টাইল আইকনদের মুখোশের আড়ালে থাকা সত্যটাকে উন্মোচন করার চেষ্টা করব। চলুন তবে এক ধ্রুব সত্যের জগতে ডুব দেয়া যাক। একবার ভাবুন তো, আমাদের পিতামাতাদের ছোটবেলার কথা একবার চিন্তা করে দেখুন তো। সেই সময়টায় শালীনতায় ছিল সৌন্দর্যের মূল ভিত্তি। মেয়েরা ওড়না ছাড়া বা মাথায় কাপড় দেওয়া ছাড়া বাইরে বেরোতে লজ্জা পেত। ছেলেদের শার্ট বা প্যান্টে সামান্য দাগ লাগলে বা কোথাও ছিঁড়ে গেলে সেগুলা পরে বের হতে লজ্জাবোধ করত। আর এখন সে ছেঁড়া ফাটা হয়ে গিয়েছে স্টাইল। এসব ছেঁড়া ফাটা পোশাকই হয়ে দাঁড়িয়েছে মিলিয়ন ডলারের ফ্যাশন। যে যত বেশি নিজের শরীরকে প্রদর্শন করতে পারবে সেই যেন তত বেশি আধুনিক। যদি নগ্নতায় আধুনিকতার মাপকাঠি হয়, তাহলে এই আধুনিকতার মুখে 100 বার থুতু ফেলতেও আমার বিবেকে বাঁধবে না। আধুনিক এই নগ্ন ফ্যাশনের রেভলিউশনটা ঠিক কাদের হাত ধরে এসেছে? আমাদের সমাজের এই নৈতিক অবক্ষয়ের পেছনে দায়ী কারা? উত্তরটা আপনার চোখের সামনেই আছে। মেইন স্ট্রিম মিডিয়া ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েঞ্জা আর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির তথাকথিত তারকারাই আমাদের এই বিকৃত রুচি তৈরির প্রধান কারিগর। আমি কোনো অপবাদ দিচ্ছি না, এই ধরনের কথা স্বয়ং তারা নিজ মুখেই স্বীকার করেছেন। যেমন ধরুন, বলিউড অভিনেতা রণবীর সিং তার উদ্ভট মেন ফ্যাশনের জন্য পরিচিত। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন যে তার পোশাক পরাটা সম্পূর্ণই তার ব্যক্তিগত আনন্দের জন্য। তিনি কি পরবেন তা নিয়ে লোকে কি ভাববে বা বলবে তা নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি মনে করেন সমাজের বেঁধে দেওয়া গতানুগতিক পুরুষালী পোশাকের ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। আবার অশ্লীল পোশাকের জন্য তুমুল আলোচিত এবং সমালোচিত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী উর্ফি জাভেদ তার তথাকথিত সাক্ষাৎকার স্বীকার করেছেন যে এই ধরনের পোশাক পরে মানুষের মনোযোগ আকর্ষণ করাটাই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, বলিউডে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছাড়া জায়গা পাওয়া খুবই কঠিন। তাই নিজের মার্কেটিং করার জন্য তিনি বেছে নিয়েছেন নিজের শরীরকে। এই ব্যতিক্রমী ফ্যাশন নাকি তাকে মানুষের চোখে পরিচিতি দিয়েছে, যা তাকে কাজ পেতে এবং নিজের ব্র্যান্ড তৈরিতে সাহায্য করেছে। আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী হ্যারি স্টাইলস প্রায়শই নারী পুরুষ উভয়ের জন্য তৈরি পোশাক পরেন, যেমন ফ্রক বা স্কার্ট। ভোগ ম্যাগাজিনের কভারের পোশাক পরা নিয়ে বিতর্কের জবাবে তিনি বলেন, পোশাককে কোনো জেন্ডারের ব্যারিয়ারে আটকে রাখতে চান না তিনি। যে কোনো ধরনের পোশাক যে কেউই পরতে পারে। অর্থাৎ বৈশ্বিক ফেমিনিস্টদের সেই সকল অসৎ এজেন্ডার প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার কথায়। এই তিনজন সেলিব্রিটির কথায় আপনি কি বুঝলেন? কেউ টাকা কামানোর জন্য নিজের শরীরকে ব্যবহার করছে, আবার কেউ পশ্চিমাদের বিকৃত সংস্কৃতি ছড়িয়ে দিতে চলছে এবং তাদের ফলো করে আমরা আমাদের সমাজকে আরো ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। তাই একবার ভেবে দেখুন, এদের কি সত্যি নিজেদের আইডল হিসেবে মনে করা যায়? যখন কোনো ব্যক্তির ব্যক্তিগত পছন্দ গোটা একটা প্রজন্মের নৈতিকতায় ধস নামায়, যখন তাদের কার্যকলাপ একটা সমাজকে ভিতর থেকে শেষ করে দেয়, তখন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর অধিকার সবারই আছে। পোশাকের স্বাধীনতা সবারই আছে, সেটা ঠিক, কিন্তু পোশাকের স্বাধীনতা মানেই কিন্তু অশ্লীলতার লাইসেন্স দিয়ে দেওয়া না। সোশ্যাল মিডিয়ার এই যুগে ট্রেন্ড ফলো করাটা যেন ফরজ ইবাদতের মতো। একটা গান বা ডায়লগ ভাইরাল হওয়ার সাথে সাথে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের নিউজ ফিডে সেই জিনিসে একদম সয়লাভ হয়ে যায়।
যেমন ধরেন একসময় সাদা সাদা কালা কালা নামের একটা গান ভাইরাল হয়েছিল। টিকটকে এই গানের হ্যাশট্যাগ ব্যবহার হয়েছিল প্রায় 100 কোটিরও বেশি। এভাবে প্রতি বড় বা মাঝারি মানের যেসব ট্রেন্ড ভিডিও থাকে সেইগুলোর ক্ষেত্রে 50,000 থেকে 5 লাখ পর্যন্ত ভিডিও তৈরি হয় এসব প্ল্যাটফর্মে। আর এই অসুস্থ প্রতিযোগিতাটা পোশাকের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলেছে। উর্ফি জাবিদের উক্তিটাকে মনে আছে? ব্যবসার জন্য তিনি তার নিজের শরীরকেই প্রোডাক্ট বানিয়েছেন। তেমনি বাংলার সাধারণ ঘরের মেয়েরাও আজকাল ভিউয়ের জন্য খোলামেলা পোশাক পরে ভিডিও বানাচ্ছে, নিজের সম্মানকে বিলিয়ে দিচ্ছে। ভাইরাল হওয়ার নেশায় তাদের মন বলে শরীর দেখিয়ে যদি মিলিয়ন ভিউজ পাওয়া যায় আর ভাইরাল হওয়া যায় তাহলে ক্ষতিটা কি, একটু না হয় লজ্জাটা গেল, এমন একটা অবস্থা। এটা আজকে জেনারেশনের কাছে একটা সাধারণ ব্যাপার। আর এই ফাঁদে পড়ে একটা গোটা প্রজন্মের আত্মসম্মান, সামাজিক মূল্যবোধ আর আবেগ ধুলোয় মিশে যাচ্ছে। একটা সময় পোশাক ছিল মানুষের ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম, আর এখন এই পোশাকই হয়ে গিয়েছে ক্লিক বাইটের সবচেয়ে সহজ উপায়। ভিউর জন্য নিজেদের শরীরকে প্রোডাক্ট বানিয়ে ফেলাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে সেলফ অবজেক্টিফিকেশন। যখন একজন নারী ক্রমাগত দেখে যে সমাজে কেবল শরীর দেখানো নারীরাই প্রশংসা পাচ্ছে, তখন সে নিজের শরীরকে একটি পণ্য বা বস্তু হিসেবে ভাবতে শুরু করে। তার কাছে সম্মান, লজ্জা, ব্যক্তিত্ব এই শব্দগুলো আর কোনো মূল্য থাকে না। লাইক, কমেন্ট আর শেয়ারই হয়ে ওঠে তার কাছে সবকিছু। আর এই মন মানসিকতার শেষ পরিণতি আরো ভয়াবহ। সাইকোলজিস্টদের মতে সেলফ অবজেক্টিফিকেশন থেকে জন্ম নেয় ডিপ্রেশন, ইটিং ডিসঅর্ডার এবং ডিসিশন মেকিং সিনড্রোমের মতো মারাত্মক মানসিক রোগ। আচ্ছা, নিজেকে প্রশ্ন করুন তো, আমাদের সমাজটা কি এমন যেখানে কোনো মেয়ে যদি নিজের শরীর না দেখায় তাহলে তাকে ব্যাকডেটেড বা আনফ্যাশনেবল, ভ্যালুলেস বলে ট্যাগ দেওয়া হয়? আমার কাছে তো এটা মনে হয় না। বরং যে মেয়েটা বা যে মহিলাটা তার শালীনতা পোশাক, আমি এখানে পর্দা বলতেছি না, শালীনতা পোশাকের মধ্য দিয়ে রাজনীতি, তার যে ব্যক্তিগত লাইফস্টাইল, তার কর্মক্ষেত্র ভালোভাবে মেনটেন করে, সেই সবচেয়ে বেশি প্রশংসিত হয়, অন্তত বাংলাদেশে। আমাদের সমাজটা এখনো এতটা পচে যায়নি যে এই ধরনের টিনেজ গার্লদের এই ধরনের ট্রেন্ডি ফ্যাশন ফলো করতে হবে। তাহলে কেন নিজ থেকে আমরা নিজেদের সম্মানটা বিকিয়ে দিচ্ছি, সেই সাথে সমাজটাকে কলুষিত করছি? পোশাক যেমন মানুষের রুচির প্রতিফলন ঘটায়, তেমনি মানুষের চরিত্র কেমন সেটাও কিন্তু ডিফাইন করে দেয়। হাদিসে বলা হয়েছে প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য থাকে, আর ইসলামের বৈশিষ্ট্য হলো লজ্জা। সুনানে ইবনে মাজাহ। পাশাপাশি আর এক হাদিসে লজ্জাকে বলা হয়েছে ইমানের অঙ্গ। আমরা ছোটবেলা থেকে এই হাদিসটা মোটামুটি সবাই কিন্তু জানি। নির্লজ্জতার প্রতিযোগিতার এই বাজারে আমরা কি আমাদের ইমান নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারি? একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধ হওয়ার জন্য পোশাক পরিধান করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন। সুনানে আবু দাউদ। আবার যে নারী এমন পোশাক পরে যার শরীরের গঠন দেখা যায়, সে জান্নাতের গন্ধও পাবে না। এটা মুসলিম শরীফের হাদিস। এই কথাটার গভীরতা কি, সেটা কি আপনারা বুঝতে পারেন? এই হাদিসগুলো পড়লে মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জামানার দিকে তাকিয়ে এই হাদিসগুলা বর্ণনা করে গিয়েছিলেন, যেন আমরা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারি। কিন্তু আদৌ কি আমরা সে শিক্ষা নিচ্ছি? নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে নিজেকে মুসলিম পরিচয় দিতে কি আমাদের বিন্দুমাত্র লজ্জাবোধ হয় না? লজ্জাবোধটা হবে কিভাবে? পোশাকের স্বাধীনতার নাম করে সবটুকু লজ্জা তো আমরা ইতিমধ্যেই বিসর্জন দিয়েছি। তাহলে এর সমাধান কি? একটা মানুষ শালীনতা, সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে স্টাইল করতেই পারে, বাট সেই স্টাইলটা হতে হবে ক্লাসি, নট ক্লিকবাইট। সেলিব্রিটিরা চাইলে ছেঁড়া পোশাক, ছোট পোশাক পরতেই পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে বসে কেন আমাদেরকে এই ট্রেন্ড ফলো করতে হবে? তাই ফ্যাশন যদি করতেই চান তাহলে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগান। ইনফ্লুয়েন্সারদেরকে চ্যালেঞ্জ করুন, কম পোশাক বা ছোটখাটো পোশাক পরে না, বরং ভালো পোশাক পরে মানুষের মনে জায়গা করে নেওয়া যায়। নিজেকে এক্সক্লুসিভ বানাতে চাইলেও মূল্যবোধ থাকাটা জরুরি। শুধু গায়ের পোশাকটা খুলে ফেললেই কিন্তু সবার থেকে আলাদা হওয়া যায় না। স্টাইল মানে কি নিজের শরীর দেখানো, নাকি শালীনতা মেনে নিজের রুচিবোধকে ফুটিয়ে তোলার নামই স্টাইল? এই প্রশ্নে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার চোখে কোনটা স্টাইল আর কোনটা স্টুপিডিটি? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়া আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আমি চেষ্টা করি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।